নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর। আমার মাই বার্ডস মাই লাভ চ্যানেলের তরফ থেকে আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে নতুন বর্ষের শুভকামনা জানাই। 2025 আপনাদের খুব ভালো কাটুক। আপনারা সবাই আনন্দ ফুর্তিতে থাকুন এবং অনেক ভালো থাকুন, আর আপনাদের পাখিদেরকেও ভালো রাখুন। নতুন বছরের প্রথম দিনেই বন্ধুরা আমার পাখির সেটআপে দুজন নতুন সদস্যকে আজকে নিয়ে এলাম। চলুন তাহলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি, আর তার সাথে সাথে আমার পাখিদেরকে আমি ফ্রুটস এবং ভেজিটেবলস কী কী দিই চলুন সেটাও শেয়ার করি। আর আরও একটা ইন্টারেস্টিং ভিডিও এগুলো শেয়ার করার পর আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওগুলো একে একে আমরা দেখে ফেলি। তাহলে বন্ধুরা এসে গেছি প্রসাদদার দোকানে দুটো ককটেল নিতে। আমি আগের দিন দেখে গেলাম, মেল ফিমেল কনফার্ম, এরা মিটিংও করছিল। তাহলে আমার সেটআপে ককটেল রয়েছে, অনেকগুলোই রয়েছে, তবু আরও এক পেয়ার ককটেল আমি নিতে এলাম আজকে 1 জানুয়ারি, 1 জানুয়ারি নিউ ইয়ার। তাই দুটো নতুন পাখি আজকে আমার সেটা আমি নিয়ে যেতে চাই, তার জন্য বিশেষ করে আসা। তো ককটেল দুটো প্রসাদদা ধরতে শুরু করেছেন। আমি ক্যারি কেজ আগের দিন রেখেই গেছিলাম। এই দেখুন, এই দুটো ককটেলই বেশ সুন্দর চেহারা, ভালো হেলথ এবং মেল ফিমেল কনফার্ম। তাই প্রথমটা মেল, চিৎকার শুনে আপনারা বুঝতে পারছেন। আমার ককাটেলের ব্রিডিং সেটআপ যা করা আছে তাতে আরও 2-3 পেয়ার রাখাই যায়, তো রাখার চিন্তাভাবনা ছিল না, কিন্তু আগের দিন পাখিগুলো দেখে বেশ ভালো লাগলো। সুন্দর হেলথ এবং দুজনকে মিটিং করতে দেখে মনে হলো তাহলে এই পেয়ারটা নিয়েই নেওয়া যাক। তাই আজই চলে এসেছি নিতে। আজ 1 জানুয়ারি, তাহলে আমার টিউশনের চাপও একটু কম আছে। অনেক স্টুডেন্টরাই পিকনিক গেছে, তাই ওরা আসেনি পড়তে আজকে। তাহলে ফাঁকা যেহেতু পেয়েছি, তাহলে কাজটা সেরে ফেলা যাক, তাই চলে এসেছি। দেখুন দ্বিতীয়টাও ধরা হয়ে গেছে। এদেরকে নিয়ে গিয়ে আমি আমার সেটা পেপারে রেখে দেবো। আর তার সাথে সাথে আমি আমার পাখিদেরকে কীরকম ফল টল দিই খেতে, সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে, ধরা হয়ে গেছে, এদেরকে বাড়িতে নিয়ে যাই। তার আগে একবার আপনাদেরকে দেখিয়ে নিই। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন, বেশ সুন্দর হেলদি চেহারা এবং দুজনেই বেশ সুস্থ সবল। দোকানের কেজেই আমি দেখেছি ওরা মিটিং করছিল। তাহলে আমার ব্রিডিং সেটআপে গিয়ে যখন আরও ভালো ব্রিডিং সেটআপ পাবে, তখন আশা করা যায় এরা মিটিং করবে এবং শীঘ্রই ডিমও পেড়ে ফেলবে। ককাটেল দুটো ক্যারি কেজে কিছুক্ষণ থাক, আমি তাহলে এই আপেল, পেয়ারা, গাজর, শসা, এই ফলগুলো ওদেরকে দিয়ে দিই পাখিগুলোকে। আগে এই ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি। দেখুন ককাটেলটা এবারে আমার সেটআপে কিছুক্ষণ ক্যারি কেজে ওদেরকে রেখে দেবো। পাখিদের খাবার দাবার যে টেবিলটা আছে ওখানে কিছুক্ষণ জন্য ওরা থাক, বাকিরা একটু দেখুক, এরাও পরিবেশটা দেখুক। ততক্ষণে আমি এই ফলগুলো 3টে লাভবার্ডের কেজে, 2টো কনিউরের কেজে আর লরিকিটের কেজে আপেলগুলো দিতে হবে, এগুলো দিয়ে দিই। লরিকিটকে আপেলটাই বেসিক্যালি দিতে হয়, অন্য ফল তেমনভাবে খায় না। মানে অন্য লরিকিট হয়তো খেতেও পারে, কিন্তু আমার কাছে লরিকিটগুলো অন্য ফল একদমই খেতে যায় না, তাই ওদেরকে 2টো করে আপেল দিতে হয়। আর প্রথমে গাজর আর শশাগুলো একটু হাতে তুলে নিই, বড় বড় পিস যেগুলো করা আছে ওগুলো আমার 3টে লাভবার্ডের কেজি। একটা তো ভায়োলেট কালারের বাচ্চাটা আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ও নেমেছে বাসার থেকে। আর ব্লু পেয়ারটা ডিম পেড়ে বসে আছে, আর ইয়েলো পেয়ারটাও ডিম পেড়ে বসে আছে। তাই আলাদা একটা বাটি নিয়ে নিলাম, এখানে আপেলগুলো আলাদা করে রেখে দিই, আর গাজর শশাগুলো ওদেরকে প্রথমে দিয়ে দিই গিয়ে। ওরা গাজর আর শশা দুটোই খুব ভালো খায়। আপেল দিলে তেমনভাবে খেতে যায় না, কিন্তু গাজর শশাটা এটা দেখেছি বেশ ভালো খায়। তাই একটা গাজর আর একটা শশার পিস আমি প্রতিদিনই ওদেরকে দুপুরে দিই, এবং ওরা মোটামুটি গাজরটা তো শেষ করেই ফেলে, শশাটাও অর্ধেকটা খেয়ে ফেলে। এই 3টা কেজেই আমি দিয়ে দিলাম গাজর আর শশা। এরপরে পেয়ারা, আপেল, গাজর আর শশা একটু করে আমার কনিউরগুলোকে দিয়ে দিতে হবে। 2 পেয়ার কনিউর রয়েছে, একটা ইয়েলো সাইডের রয়েছে আর ব্লু কনিউরের পেয়ারটা রয়েছে। তো ওদেরকে আমি একটু পেয়ারা, গাজর, শশা আর 1 কুচি করে আপেল দিয়ে দিই ওদেরকে। তারপরে লরিকিটগুলোকে আপেল দেবো, তখন আপনাদেরকে দেখাবো যে লরিকিটগুলো কেমন আগ্রহ নিয়ে আপেলটা খায়। তাহলে প্রথমে ব্লু কনিউর ওর কেজে দিয়ে দিতে হবে। ইয়েলো সাইডের কনিউরগুলোর আবার বেশ অ্যাটাকিং হয়েছে রিসেন্ট, বোধহয় ডিম পারবে, তার জন্য খাবার দিতে গেলে ওরা তেড়ে আসে, কিন্তু এরা তেমন অ্যাটাকিং নয়। এদের দিয়ে দিলাম। এরপর ইয়েলো সাইডের কনিউরকেও সেম আপেল, গাজর, শশা আর পেয়ারা একটু করে 1 কুচি করে দিয়ে দিই। এরাও মোটামুটি সন্ধ্যা পর্যন্ত খাবারটা শেষ করে ফেলে। তাহলে এরপরে আপেলগুলো দিতে হবে লরিকিটগুলো আপেলগুলো যেন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। সকালে সফট ফুডের পর আপেলটাই দেওয়া হয়,
আজ একটু দেরি হয়ে গেল দিতে, তাহলে আপেলটা দিলেই দেখবেন কী সুন্দর খেতে শুরু করেছে। এরাও দেখুন ইয়েলো সাইডের কর্নিও খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে নেমে গেছে। আপেলটা ওরা বেশি পছন্দ করে, তাই আপেলটাই ফার্স্টে খেতে শুরু করেছে। লরিকেটের কাছে নিয়ে এসেছি আপেলগুলো। এদের আগ্রহ দেখুন, আপেলের বাটি যেখানে নিয়ে যাওয়া হচ্ছে ওরাও সঙ্গে সঙ্গে চলে আসছে আর বেশ মজা করে খায়। দুটো আপেল কমপ্লিটলি খেয়ে ফেলে একদম সন্ধ্যা পর্যন্ত। দেখুন কেমন আগ্রহ নিয়ে খেতে শুরু করেছে। এরা আপেলটাই প্রধান খাবার, সারাদিনের মধ্যে আপেলটাই সবচেয়ে বেশি খায়, আর অন্যান্য খাবারগুলো টুকটাক এরা খায়। পাখিদেরকে ফল দেওয়া হয়ে গেছে, এরপরে তাহলে আমরা ককাটেল দুটোকে ছেড়ে দেবো আমার কলোনিতে। গেটটা ওদের খুলে দিয়েছি, দেখা যাক এবারে কতক্ষণে ওরা বেরায়। আশা করি তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কেননা জায়গাটা বিরাট কিছু বড় নয়, আর গেটের মুখটা দেখতে পেলেই ওরা বেরিয়ে যাবে। একদম প্রথম যখন বেরিয়ে গেছে বুঝতে পারেনি, তাই পড়ে যাচ্ছিল, উড়ে গিয়ে দাঁড়ে বসেছে। বাকি রইল আরেকজন, দেখি ও কতক্ষণে বেরায়। ও তো অনেকটাই টাইম নিচ্ছে মনে হচ্ছে, গেটটা খুঁজে পাচ্ছে না। তাহলে দেখি কিছুক্ষণ রেখে, না হলে ওই দিকে থালার পাশে নামিয়ে দিলাম। এই খাবারটা দেখে যদি সামনের দিকে বেরিয়ে আসতে চায় তাহলে হয়তো বেরিয়ে আসবে সহজেই। দেখা যাক কতক্ষণ সময় লাগে। যেহেতু আরেকজন উড়ে চলে এসছে ওর কাছে, কিন্তু তবু এখনও ও বেরোতে পারেনি। ওর দরজাটা বোধহয় খুঁজে পাচ্ছে না, তাই আমি একটু ক্যামেরাটাকে সাইডে রেখে হাতে করে তাড়া দিতেই দেখুন বেরিয়ে পড়েছে। আজকে যে আকর্ষণীয় জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন বন্ধুরা, ওই বেবি ককাটেল থেকে তার মা কীভাবে খাওয়াচ্ছে। এই ককাটেলের বাচ্চাকে খাওয়ানোটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, তাই বেশ কয়েকটি এরকম ভিডিও দেখুন বন্ধুরা। এখানে প্যাচেলেস ককাটেলটি তার ব্ল্যাক বেবিটিকে খাওয়াচ্ছে। এটা আমার খুব ভালো লাগে দেখতে, তাই ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। আরও দুই একটা দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, একটা বাচ্চা বক্সের থেকে মুখ বাড়াচ্ছে, আর তার মা তাকে বক্সের উপরে বসে কীভাবে খাওয়াচ্ছে দেখুন। তার আগে এটা একবার দেখে নিন। এখানে আরেকটা বেবি, দুটো বাচ্চা ছিল, প্রথমটাকে খাওয়ানো হয়ে গেছে, এবারে দ্বিতীয়টাকেও খাওয়ালো। এইখানে দেখুন বন্ধুরা, এটার কথা আমি বলছিলাম, এখানে যে মুখ বাড়াচ্ছে বক্স থেকে, ওটা ছোট বাচ্চা, ওর পালক বেরিয়ে গেছে, কিছুদিনের মধ্যে হয়তো বক্স থেকে নামবে। ওর মা খাবার নিয়ে এসে অলরেডি বসে আছে, ওর মা ওকে খাওয়াবে। কীভাবে দেখুন খাওয়াবে, ও বক্সের উপর থেকেই বাচ্চাটাকে খাইয়ে দেবে। ককাটেল বেশ বাচ্চা থেকে খাওয়ানোর দৃশ্যটা আমার খুব ভালো লাগে। বাকি পাখিগুলোও ভালোভাবেই খাওয়ায়, ফিঞ্চ, বদ্রি এরাও বেশ ভালোভাবেই খাওয়ায়। তো এটা একটু বেশি আকর্ষণীয় মনে হলো আমার, তাই আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে দেখুন চলে এসছে খাওয়াতে, বক্সের ভিতর থেকেই ও মুখ বাড়িয়ে রেখেছে, আর ওর মা বক্সের উপরে বসেই ওকে খাইয়ে দিচ্ছে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব বন্ধুদের মধ্যে শেয়ার করতে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পান। বন্ধুরা, লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো। নতুন বছরের অনেক শুভকামনা জানিয়ে তাহলে আজকের ভিডিওটি শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।